হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ম্যাশফিল্ড ফুটবল সমাচারে, যেখানে দলের কোচ ও দলের ডিফেন্ডার প্রতিপক্ষকে নিয়ে শঙ্কায় থাকেন, সেখানে দলের গোলকিপার করেন প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন। বলছি এমিলিয়ানো মার্টিনেজের কথা। এই তো গতকালকেরই কথা, যেখানে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনি বলেন ব্রাজিল একটি উচ্চমানের দল এবং তাদের অনেক ভালো প্লেয়ার আছে এবং আগামী ম্যাচ নিয়ে অবশ্যই আমি শঙ্কিত। অন্যদিকে আর্জেন্টাইন ডিফেন্ডার রদ্রিগো ডি পল বলেন উরুগুয়ে এবং আর্জেন্টিনা ক্লাসিকো ম্যাচ নয়, বরং আসল ক্লাসিকো ম্যাচ তো আর্জেন্টিনা এবং ব্রাজিল ম্যাচ। পুরো বিশ্ব সেই ম্যাচটিই দেখে এবং তারা খুব কঠিন প্রতিপক্ষ হবে আমাদের জন্য। সেখানে এমিলিয়ানো মার্টিনেজ বলেন আমরা ব্রাজিলের সাথে সেইভাবেই খেলবো যেভাবে আমরা বলিভিয়া এবং পেরুর বিপক্ষে খেলি। তার কথায় এমনটা বোঝায় তিনি খুব হালকাভাবে নিচ্ছেন ব্রাজিলকে এবং খুবই হালকাভাবে দেখছেন ল্যাটিন আমেরিকান ক্লাসিকো ম্যাচটিকে। ব্রাজিল কিন্তু আর্জেন্টিনাকে হালকাভাবে নেয়নি, বরং তারা 3টি সেশনে প্র্যাকটিস করেছে, যেখানে তারা 2টি সেশনে প্র্যাকটিস করেই কলম্বিয়াকে 2-1 গোলের ব্যবধানে ম্যাচ হারিয়েছিল। অবশ্য ডিবো মার্টিনেজের ক্ষেত্রে বিতর্ক বিষয়টি নতুন নয়। তিনি এর আগেও বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস সেলিব্রেশন নিয়েও বিতর্কিত হয়েছিলেন। হয়তো তিনি বিতর্কিত হতে পছন্দ করেন এবং পছন্দ করেন সমালোচনায় থাকতে। এই ডেডিকেশনের জন্যই হয়তো তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মাত্র 4টি ম্যাচ হেরে বেশিরভাগ ম্যাচেই ক্লিন শিটও রেখেছেন এবং জিতিয়েছেন বিশ্বকাপ। এখন দেখা যাক তার বলা কথাগুলোই তার জন্য কাল হয়ে দাঁড়ায়, নাকি তার ডেডিকেশনের আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকা ক্লাসিকো ম্যাচটি জিতে যায়।